বিদেশে বাংলাদেশি কমিউনিটি মানে পারস্পরিক সহায়তা, একসাথে টিকে থাকার চেষ্টা। কিন্তু এই সম্পর্কের ভেতরে অনেক সময় তৈরি হয় এক ধরনের অদৃশ্য লয়ালিটি, যেখানে প্রকাশ্যে কিছু না বললেও নির্দিষ্ট ব্যক্তি, গ্রুপ বা প্রভাবশালীদের প্রতি নীরব অনুগত্য কাজ করে। বিষয়টি এখন অনেক দেশে প্রবাসী কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু। বিস্তারিত ফারজানা মিথিলার প্রতিবেদনে। যুক্তরাজ্য, ইতালি, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিদের মধ্যে এই প্রবণতা কম বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন কমিউনিটির সদস্যরা। তাদের মতে, অনেক সিদ্ধান্তে সবাই নিজের মত প্রকাশ করেন না, বরং আগে থেকে বোঝা যায় কারা কাকে সমর্থন করবে। বিশ্লেষকদের মতে এই অদৃশ্য লয়ালিটি তৈরি হয় মূলত সুবিধা, সম্পর্ক নির্ভরতা এবং কখনো কখনো চাপে। প্রথমত সুবিধা বা সুযোগের বিষয়। প্রবাসী নতুন কেউ গেলে কাজ, বাসা বা ব্যবসার সুযোগ পেতে হয় পরিচিতদের মাধ্যমে। যারা আগে থেকে প্রতিষ্ঠিত তাদের সঙ্গে সম্পর্ক রাখলে সুবিধা পাওয়া সহজ। এই ধারণা থেকেই অনেকেই নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি অনুগত দেখান, ফলে প্রকাশ্যে কিছু না বললেও ভেতরে ভেতরে তারা একই দিকেই অবস্থান নেন। দ্বিতীয়ত, ব্যক্তিগত ও আঞ্চলিক সম্পর্ক। একই জেলা, এলাকা বা আত্মীয়তার বন্ধনে অনেক সময় ছোট ছোট গ্রুপ তৈরি হয়। এই গ্রুপের ভেতরে এক ধরনের বিশ্বাস থাকে, কিন্তু এর বাইরে গিয়ে কেউ ভিন্ন মত দিলে অস্বস্তি তৈরি হতে পারে। তাই অনেকেই নিজের মত লুকিয়ে রাখেন। তৃতীয়ত, তথ্যের ওপর নির্ভরতা। প্রবাসে চাকরি, ভিসা, কাগজপত্র এসব তথ্য সবসময় সহজে পাওয়া যায় না। কিছু নির্দিষ্ট মানুষ বা গ্রুপ এই তথ্য সরবরাহ করেন, ফলে তারা এক ধরনের কেন্দ্র হয়ে ওঠেন। যারা তাদের কাছ থেকে সাহায্য পান তারা স্বাভাবিকভাবেই তাদের প্রতি অনুগত হয়ে পড়েন। পিউ রিসার্চ সেন্টারের মতে, যে কোনো কমিউনিটিতে মানুষ সাধারণত সেই দিকেই ঝুঁকে যেখানে তারা নিরাপত্তা বা সুবিধা পায়। এতে ধীরে ধীরে একটি অদৃশ্য অনুগত্য তৈরি হয়। চতুর্থত, সামাজিক চাপ বা ভয়। কিছু ক্ষেত্রে অভিযোগ রয়েছে, ভিন্ন মত দিলে কাজের সুযোগ কমে যেতে পারে বা কমিউনিটির ভেতরে সমস্যায় পড়তে হতে পারে। তাই অনেকেই চুপ থাকেন এবং নির্দিষ্ট পক্ষকে নীরবে সমর্থন দেন। কমিউনিটি সংগঠনগুলোর ক্ষেত্রেও এই বিষয়টি দেখা যায়। বিভিন্ন অ্যাসোসিয়েশন, ক্লাব বা সংগঠনে নির্বাচন বা সিদ্ধান্ত নেওয়ার সময় অনেকে খোলাখুলি মত দেন না, বরং আগে থেকে একটি লাইন ধরে চলেন। এতে করে নেতৃত্ব পরিবর্তন বা নতুন মতামত আসা কঠিন হয়ে পড়ে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে, যে কোনো সংগঠনে যদি সিদ্ধান্ত প্রক্রিয়া খোলামেলা না হয় তাহলে অল্প কয়েকজনের প্রভাব বাড়ে এবং অন্যরা নীরবে অনুসরণ করতে শুরু করে। তবে এই অদৃশ্য লয়ালিটির ইতিবাচক দিকও আছে। অনেক ক্ষেত্রে এই সম্পর্কই কমিউনিটিকে একসাথে রাখে। বিপদে সাহায্য, নতুনদের গাইড করা, দ্রুত সিদ্ধান্ত নেয়, এসব ক্ষেত্রে এটি কার্যকর হতে পারে। সমস্যা তখনই তৈরি হয় যখন এই আনুগত্য ব্যক্তিগত স্বার্থে ব্যবহার হয় বা অন্যদের সুযোগ কমিয়ে দেয়। এতে কমিউনিটির ভেতরে বিভাজন তৈরি হতে পারে। অনেক প্রবাসী এখন এই বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলছেন। তারা চাইছেন সবাই যেন নিজের মত দিতে পারে, সিদ্ধান্তগুলো খোলামেলা হয়, এসব তথ্য সবার জন্য সহজলভ্য থাকে। সব মিলিয়ে বিদেশে বাংলাদেশিদের মধ্যে অদৃশ্য লয়্যালটি একটি বাস্তব বিষয়। এটি একদিকে সম্পর্কের শক্তি, অন্যদিকে স্বচ্ছতার জন্য একটি চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায়, এই অনুগত্য কি কমিউনিটিকে শক্তিশালী করছে নাকি সীমাবদ্ধ করে দিচ্ছে? উত্তর নির্ভর করছে এটি কতটা ন্যায্য, কতটা খোলামেলা আর কতটা সবার জন্য সমান সুযোগ তৈরি করছে তার উপর। ভয়েস অব বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।